আসসালামু আলাইকুম। আমি আইরিন আক্তার। আমি বরিশালে যে অন্বেষণ করেছি 10 দিন আমার স্বামীকে ফিরে পাওয়ার জন্য। সবুজ, তুমি আমাকে এত ভালোবাসতা সবুজ, এখন তুমি কেন আমাকে মেনে নিতে চাচ্ছ না? আমি আমি তো কখনো তোমাকে ভালোবাসতে চাই নাই, তুমি সবসময় আমাকে ভালোবাসা বুঝাইলা যে ভালোবাসা কাকে বলে। এখন কেন তুমি আমার সাথে এমন করতেছো সবুজ? আমি যদি কোনো ভুল করা থাকি, আমি যদি কোনো তোমার কাছে যদি কোনো অন্যায় করা থাকি সবুজ, তুমি সবকিছু আমাকে ক্ষমা করে দাও। তুমি যেমন আগে আমাকে ভালোবাসতা, আমিও তোমাকে ভালোবাসতাম, এখন তুমি সে আগের মতোই হয়ে যাও। তুমি কেন আমাকে এই বিপদের মধ্যে ফালায় রাখছো? তুমি সবকিছু তুমি সমাধান করতে পারো, কারণ তোমার ফ্যামিলি তখন জানতো না তোমার সাথে যে আমার এই সম্পর্ক ছিল তখন। এখন তোমার ফ্যামিলিও জানে, তুমি বললা যে আমার ফ্যামিলিকে আমি জানাবো, কিন্তু ফ্যামিলি এখন জানে, সবাই জানে। এখন তুমি আমার সাথে কেন এমন করতেছো? তুমি আমাকে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে তুমি ভুল টুল সবগুলো ক্ষমা করে দেয়া সবুজ, তুমি আমার কাছে ফিরে আসো। আমি চাই তুমি আমার সাথে থাকো, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ছাড়া সত্যি আমি খুব বাঁচতে পারবো না। তুমি আমাকে আমার কাছে ফিরে আসো। তো বোন, আপনার পুরো নামটা কি? আমার নাম রাবেয়া আক্তার আইরিন। তো আপনার ফ্যামিলিতে কে কে আছে? জি, আমার বাবা মা ভাই বোন। আচ্ছা, তো আপনাদের দেশের বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি যশোর। একটু জোরে কথা বলেন। আমাদের দেশের বাড়ি যশোর। আচ্ছা, তো আপনাদের দেশের বাড়ি যশোর। ঢাকায় কোথায় থাকেন? ঢাকা মিরপুরে থাকি। ঢাকা মিরপুরে থাকেন। জি। আচ্ছা, তো এই যে আপনার যে স্বামী, বর্তমানে তো সে স্বামী যেহেতু সরকারি ভাবে না, যেহেতু কাবিন হয়নি নাকি, জি। কিন্তু ইসলামিক মতে যে বিয়েটা হয়েছিল হুজুর ডেকে সরা করিয়ে নাকি, জি। সেই হিসাবে তো আপনার স্বামী ছিল, স্বামীর সাথে সংসারও করেছিলেন জি। 6 মাস। তো এই যে আপনার যে বিয়েটা হলো কিভাবে হলো একটু বলবেন আমাদেরকে? জি, বিয়েটা হয়েছে মাদারীপুরে। ও যেখানে থাকতো ওর বাড়িতে। আমরা একটু শুরু থেকে আসবো, প্রথম পরিচয়টা কি হবে? আচ্ছা, প্রথম পরিচয় ওর সাথে আমার ঢাকায় হয়। জি। ও তখন ঢাকায় ওর এক ভাইয়ের বাসা আছে, ওই বাসায় আসতো, আসা যাওয়ার সুবাদে মানে ওর সাথে আমার পরিচয় হয়। আচ্ছা, এবং তারপরে? সেখান থেকে ধীরে ধীরে ওর সাথে আমার একটা সম্পর্ক হয়, প্রথমে বন্ধুত্বের সম্পর্ক হয়, তারপর আস্তে আস্তে ওর সাথে আমার ভালোবাসার সম্পর্ক হয়, এবং সেখান থেকে ওর সাথে আমার এই বিয়েটা হয়। আহ, এরপরে আমি মাদারীপুরে যাই এবং ও যেখানে থাকে ওখানে ওর সাথে আমি সংসার করি। আচ্ছা। এখন এখন মানে ও আমাকে মানে ওর ফ্যামিলির সবাইকে আমি বলতেছি যে তোমার ফ্যামিলির সবাইকে তুমি বলো আমাদের বিয়েতে এসব কথা জানাজানি করো, কিন্তু ও এখন বলতে চাইতেছে না ওর ফ্যামিলির কাছে যে আমাদের বিয়ে হয়েছে। ও বলতেছে পরে বলবো, মানে আমার সাথে মানে শুধু মানে তাল বাহানা করতেছে যে এখন না, পরে বলবো, ঈদ আসলে বলবো, তুমি এত ব্যস্ত হইছো কেন? তা এখন আবার বলতেছে যে আমার একটা বোন আছে, ওর আগে বিয়ে দিয়ে নেই তারপরে বলবো। তা আমি বলছি যে তোমার বোনকে বিয়ে দাও, সমস্যা নাই, তোমার বাবা মাকে বলো আমাদের বাসায় নিয়ে আসো। আর না বলো যে আমি তোমাকে 5 বছর পরে উঠায় নিবো, আমি 5 বছর পরেই তোমার কাছে আমি যাব। আমি তো বলি নাই যে এখনই তুমি আমাকে বাসায় নিয়ে যাও, আমি শুধু জানতে বলছি যে তোমার ফ্যামিলির সবাইকে তুমি জানাও আমাদের বিয়ের কথাটা, আমাদের সম্পর্কের কথাটা। আমি তো তোমার কাছে শুধু এইটুকুই চাইছি। কিন্তু এখন ও আমাকে এড়ায় যাচ্ছে, আমার সাথে মানে সম্পর্ক নাই, মানে আমার সাথে নানান ধরনের ঝামেলা করতেছে, আমাকে এখন মেনে নিতে চাইতেছে না। ওর ফ্যামিলি মানে ও বলবে না, বলতেছে যে এখন বলবো না, পরে বলবো। তো এখন এই বলতে বলতে ও আমাকে শুধু মানে দিন পার করতেছে। তো আমি এক পর্যায়ে ওর বড় ভাই সাগর, তাকে আমি সবকিছু জানাই যে ভাইয়া আমার সাথে সবুজের একটা সম্পর্ক আছে, এরকম এরকম, ও তো আমাকে বিয়ে করছে, আপনি একটু বড় ভাই হিসাবে ওর আপনি কিছু একটা করেন। তো ওর বড় ভাই আমাকে বলতেছে যে আমি কেন কিছু করব, যখন তোমরা বিয়ে করছো সম্পর্ক করছো তখন কি আমাকে জানায় করছো? আমি এসব কিছু করতে পারবো না। তো এই কথাটা তো সবুজের বড় ভাই যে তিনি তো ঠিকই বলেছে, আপনি গার্জিয়ানের অমতে কেন বিয়ে করতে গেলেন? আসলে গার্জিয়ানের অমতে তো ওই আমাকে বিয়ে করছে। আমি তো বলছি ওকে বারবার যে আমি গার্জিয়ান ছাড়া বিয়ে করব না, কিন্তু ওই ওর গার্জিয়ানের মানে নিয়ে আসে নাই গা, বলছে যে কোনো সমস্যা নাই গা, আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমাকে খাওয়াবো পড়াবো, আমার গার্জিয়ান কি তোমাকে খাওয়াবে? আর আমি যেহেতু চাকরি করি, আমি একটা ইস্টাবলিশড একটা ছেলে, তুমি আমার কাছে থাকবা। আর ফ্যামিলি পুরো আমি আমার ফ্যামিলিতে চালাই, আমার ফ্যামিলি আমার কথা সব শুনবে, আমি যেভাবে বলবো তারা তাই শুনবে। এই কথা বললেই ও আমাকে মানে একা একা বিয়ে করছিল। তো এক পর্যায়ে ওর ভাইকে যখন জানাই, সে আমাকে অনেক বিরক্ত মনে করে, সে আমার কথা শুনতে চায় না, এবং সে আমাকে বলে কি যে ওর বাবা মা আছে, তুমি যাও ওর বাবা মার কাছে যায়া ওর ওর নামে যা অভিযোগ করো, আমি এসব ব্যাপারে আমি কিছু জানি না, তুমি আমাকে ফার্দার আর কখনো ফোন করবা না।
এই বলে সে আমাকে ফোন ব্লক করে রেখে দেয়, তারপরে তার সাথে আমি আর কোনো কন্ট্যাক্ট করতে পারি না। তো এক পর্যায়ে আমি বরিশালে যে চলে যাই, সবুজের যে বাবা মা যেখানে ওর ওর ফ্যামিলি, সেখানে আমি না, আমরা চলে যাই। আরেকটু ডিটেলটা জানতে চাচ্ছিলাম যে এই যে বিয়েটা যে হলো, ঠিক আছে, সেই ঘটনাটা তো বললেন না যে বিয়েটা কিভাবে হলো, কি কাজের মাধ্যমে হলো না কাবিন করে হলো, সেই ঘটনাটা যদি বলতেন। না, বিয়েটা হয়েছে আসলে সরা হয়েছে, কাবিন রেজিস্ট্রি হয় নাই। ওটা বলছে যে এটা কিছুদিন পরে হবে। তো মানে কাবিন রেজিস্ট্রি একবারে করলেন না কেন? করি নাই। আমি চেষ্টা করছি ওরে করতে যে রেজিস্ট্রিটা করো, কিন্তু ওই বলছে যে এখন রেজিস্ট্রি করব না, এখন মানে আমরা দুজন সরা কাবিন করি, তারপরে ফ্যামিলির সবাইকে নিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে বড় করে অনুষ্ঠান করব সেখানে, এবং আমরা ধুমধাম করে অনুষ্ঠান করে তোমাকে আমি 10 লাখ টাকা কাবিন দিয়ে আমি তখন বিয়ে করব। আচ্ছা, 10 লক্ষ টাকা কাবিন দিয়ে বিয়ে করবে বলেছে। জি। আচ্ছা, তো এই যে আপনাদের সম্পর্কে, তো বিয়ের পরে তো প্রায় 6 মাস একসাথেই ছিলেন, জি। মাঝে মধ্যে আপনার ছুটিতে ওনার কাছে যেতেন, উনিও আসতো জি। ছুটিতে আলাদা বাসায়, জি। নাকি? জি। তো এই যে আপনাদের এই যে এত গভীর সম্পর্ক, আসলে এই ফাটল ধরলো কিভাবে একটু বলবেন? আসলে ফাটল ধরছে, ফাটল হয়তো বা ওই মানে চাইছে যে আমার সাথে মানে ওর ফ্যামিলির কারোর সাথে পরিচয় করাতে চাচ্ছে না, কিন্তু আমি তো ওর ভিতরে আসলে ওটা জানি না আসলে। ও তো উপরে উপরে আমার সাথে ভালো ব্যবহার করছে মানে সব সময়, কিন্তু একদিন ওর ভাই হঠাৎ করে ওর বাসা আমাকে দেখে ফেলে, এবং দেখে ওর বড় ভাই সাগর, সে আমাকে দেখে ফেলার পরের থেকেই এই সবুজ আমার সাথে মানে সবসময় খারাপ আচরণ শুরু করছে। বলতেছে যে আগে যেখানে থাকতো সেখান থেকে ও চলেও গেছে, মানে আমার নিয়ে যে বাসায় থাকতো, হঠাৎ করে ওর বড় ভাই আমাকে দেখার পরে ও ওই বাসা ছেড়ে অন্য একটা বাসায় চলে যায়, কিন্তু সেই ঠিকানা আমি জানি না। তো পরে আমি একদিন হঠাৎ করে ওকে না জানাই আমি মাদারীপুরে যাই, যা দেখি যে ও যেখানে আমাকে নিয়ে আগে যে বাসা থাকতো ওই বাসা ছেড়ে অন্য বাসায় চলে গেছে। তো আমি তখন ওরা ফোন দেই, ফোন দেওয়ার পরে আমাকে অনেক গালিগালাজ করে যে তুমি কেন আসছো, তোমার আমি কি আসতে বলছি কিনা, তুমি কেন এখানে আসছো। আমি পরে ওর কাছে ঠিকানা চাইলেও আমাকে ঠিকানা দেয় না, বলে যে না তোমাকে ঠিকানা দেওয়া যাবে না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমাকে আমি চিনি না। হঠাৎ করে আপনার সাথে ওর কোনো সম্পর্ক নাই, এগুলো কথাবার্তা কেন বললো আসলে? এইগুলো কথা বলছে ওই যে ওর ভাই যেদিনকে আমাকে দেখে ফেলছে, তারপরে থেকে ওর ভাই এবং ফ্যামিলির সবাই ওকে মানে অনেক নাকি মারধর করছে, এবং ওরে অনেক হুমকি দুমকি দিছে যে যদি আমার সাথে সম্পর্ক রাখে তাহলে বাসার থেকে ওরে ত্যায্য করে দিবে, এবং বাসার সবাই তাকে অনেক মানে সবুজকে অনেক মারধর করছে, যে ভয়ভীতি দেখাইছে যে ওই মেয়ের সাথে যদি তুই সম্পর্ক রাখোস তাহলে আমাদের কারোর সাথে কোনো সম্পর্ক রাখতে পারবি না, যদি মেয়েকে চাস তাহলে মেয়েকেই নিয়েই থাকবি, আমাদের কারোর সাথে তোর আর কোনো সম্পর্ক থাকবে না। এবং সেই কথাও সবুজ নিজের মুখে আমাকে স্বীকার করছে। আমি তারপরে আপনি তাকে কিভাবে বুঝালেন? সে তো প্রথমে বিয়ের সময় আপনাকে বললো যে আমি কামাই করি, আমি আছি তোমার পাশে, আমার ফ্যামিলি কি দরকার। এখন ফ্যামিলির চাপে যে আপনাকে ছেড়ে দিল, সেই কথা যদি বলতেন আসলে। আসলে আমি তো এটাই বুঝতে পারতেছি না, ও একটা ইস্টাবলিশড ছেলে, ও যথেষ্ট মানে স্যালারি পায়, যা পায় ওটা দিয়ে ও আমাকে সুন্দরভাবে ভরণ পোষণ করতে পারবে, কিন্তু তারপরে ও কেন জানি আমাকে এড়ায় এড়ায় যাচ্ছে, এবং আমি আমি সেই জন্যই আমি বুঝতে পারতেছি না যে ও কেন আমার সাথে এমন করতেছে। ফ্যামিলি চাপ দিচ্ছে, কিন্তু ফ্যামিলি তো জানে না যে ওর সাথে আমার কি রিলেশন, মানে কোন সম্পর্কে আমরা আছি, কিন্তু সবুজ তো জানে যে ও আমার সাথে সংসার করছে, আমার সাথে রিলেশন মানে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। তারপরেও সবুজ কেন ওর ফ্যামিলির পাশেই দাঁড়াইলো, আমাকে কেন একা ছাইড়া দিল, আমি কেন আজকে একা একা ওর জন্য আমি ফাইট করতেছি। আমি আমি আসলে আমি এটাই বুঝতে পারতেছি না যে সবুজ কেন এখন এমন করছে, কারণ ওই সবসময় আমাকে সবচেয়ে বেশি ভালোবাসছে, আর ও এখন আমার পাশে নাই। মানে আমি এই এই কষ্টটাই এখন আমি আসলে আমি মানে আমার ভিতরে বেশি কাঁদায় যে এই পর্যায়ে আইসা ও ফ্যামিলির সাপোর্ট নিল, ফ্যামিলির সাপোর্ট করুক, আমি চাই ফ্যামিলির পাশে থাকুক, কিন্তু আমাকে পাশে আমার পাশেও তোর থাকা উচিত, কিন্তু এখনো আমার পাশে নাই, আমার পাশেও থাকতে চাচ্ছে না। তো আপনি এর কি বিচার চাচ্ছেন আসলে? আমি এর সঠিক বিচার চাই, কেন সবুজ আমার সাথে মানে এই অন্যায়গুলা করতেছে। আসলে সবুজের ফ্যামিলি ওরা যতই ভয়ভীতি দেখাক, হুমকি ধুমকি দেখ, কিন্তু ওর তো বোঝা উচিত যে আমি ওর স্ত্রী, আমারও একটা সম্মান আছে। আজকে আমি এখন ওর কাছে সেই যথাযথ যোগ্য সম্মানটা পাইতাছি না, এবং ও আমাকে অস্বীকার করতেছে।
তো আমি এখন এই প্রশাসনের কাছে এবং সমাজের মানে যারা সমাজ কল্যাণের নারী বিষয়ক যারা নারী বিষয় নিয়ে যারা কাজ করে এবং নির্যাতিত মহিলা এবং নারীদের নিয়ে যারা কাজ করে, এবং আমি চাই যে সকলে মিলে আমাকে একটু সহযোগিতা করুক যেন আমি এর সঠিক যথাযথ বিচার পাই। এবং এই যে সবুজের ফ্যামিলি এবং সবুজ এই যে আমার সাথে এই অন্যায়গুলো করছে, এবং তাদের পক্ষে মানে কেউ রুখে দাঁড়াক, যে আমি একটা অসহায় একটা মেয়ে হয়ে আমি একা ওদের সাথে ফাইট করছি। ওরা আমাকে বলতেছে যে আমার ফ্যামিলিতে আমরা 6 ভাই বোন, আমার ভাইয়ের জন্য লড়বো, তুই একা কি করতে পারবি, আমরা দেখা ছাড়মু। ওরা বলতেছে যে তুই কোর্ট করবি, মামলা করবি, কর, এসব কোর্ট মামলা করে তুই আমার জন্য আমাদের কিছুই করতে পারবি না, তোর পাশে কেউই থাকবো না, তুই এগুলা করে কিছুই পাবি না, বরং তোরে আমরা আরো মিথ্যা মামলা দিব, বলবো যে আমাদের ঘর থেকে তোরা মানে টাকা পয়সা নিয়ে চুরি করে চলে গেছিস, তারপরে যে তুই সমাজে মুখ দেখাইতে পারবি না, তোর এমন অবস্থা করব। এখন তো আপনি সমাজে মুখ দেখাতে পারছেন না আসলে। আপনি তো পরিবারের আত্মীয় স্বজন যারা আছে সবাই তো জানে যে আপনার জীবনে এরকম একটা নেক্কারজনক ঘটনা ঘটে গেছে। জি, এখন আমার সাথে যা হয়েছে আসলে আমি তো এখন মানে এটা আমি নিজেও জানি যে আমি এখন পরিবার এবং সবার কাছে এখন কেউ আমার পাশে নাই। এখন আমি আমি জানি না এরপর আমার কি হবে। আমি এখন মানে মানে আমার মানসিক অবস্থাও ভালো না। এখন প্রতিনিয়ত আমার মনে হচ্ছে যে এর চেয়ে আমার মরে যাওয়াই ভালো। আমি কি এখন কিভাবে বাঁচবো, আমি কিভাবে এখন সমাজে মুখ দেখাবো, আমি সেটা আমি বুঝতে পারতেছি। তো বোন, যখনই যে মরার কথা চিন্তা আসবে তখনই বাবা মার ছবি রাখবেন। আপনার বাবা মা আছে বৃদ্ধ, তারা তো জীবিত আছে নাকি? আপনার ছাড়া তাদের কি হবে, তাদের কথা চিন্তা করে মনটাকে শক্ত করবেন, তো আর লড়াই করে যাবেন ইনশাল্লাহ। তো আপনার লাশ কি সবুজের সাথে সংসার করতে চান নাকি? আমি সবুজকে অনেক ভালোবাসি এবং সবুজকে ছাড়া আমি অন্য কাউকে কখনো ভালোবাসতে পারবো না। ও যদি আমাকে আর কখনো যদি আমাকে গ্রহণ নাও করে, তাও আমি সারা জীবন আমি সবুজকেই ভালোবেসে যাব এবং ওর জন্য আমি সারা জীবন আমি অপেক্ষা করব। কারণ ওরে আমি অনেক ভালোবাসছি এবং ওরা আমি এক সময় ভালোবাসতে চাই নাই, ওই আমার ভিতরে ভালোবাসা জন্মাইছে। এখন ও যদি আমার কাছ থেকে চলেও যায়, তাও আমি ওর জন্য অপেক্ষা করব, আমি সারা জীবন অপেক্ষা করব ওর জন্য। তো সম্মানিত দর্শক, আজকে যে বাস্তব সত্য ঘটনাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এটা আসলে এই যে লাইলি মজনুর যে ঘটনা, সেটাকেও আসলে হার মানায়। তো আমরা চাই আসলে সবুজ ভাই এই যে বোনটিকে নিয়ে সুখের সংসার করুক তারা, আইরিন এই বোনটি। এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটা শেষ করব। আর আপনারা সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে তাদের সংসারটা আসলে হয় এবং তাদের পরিবার যাতে তাদেরকে মেনে নেয়। এই প্রত্যাশা নিয়ে ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।